সকাল সকাল ঘুম থেকে উঠে যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি কাজ আর কাজ। দুইজনের সংসারে যে এত কাজ কোথায় থেকে আসে এটাই কিন্তু আমার মাথায় আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আমাদের তো মেয়েদের একটাই কাজ, প্রতিদিন ওই একই কাজ করতেই হয়, কিছু করার নাই। প্রতিদিন দেখেন আমরা কিন্তু ঝাড়ু দেই, রুম ঝাড়ু দেই, বিছানা টিছানা গুছাই, তারপরে কোথায় থেকে যে এত ধুলা ময়লা আসে এটাই মাথায় আসে না। দুইজন মানুষ, দুইটা রুম, অথচ আমরা এক রুমে সবসময় থাকি, কিন্তু এই রুমে আসাই হয় না বেশি। তারপরেও দেখেন বিছানা এলোমেলো, মানে এটা মনে হয় যে কিসে এসে যে এলোমেলো করে দিয়ে যায় এটাই আমার মাথায় আসে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি চারিদিকে শুধু কাজ, তারপরে চিন্তা করি কি থেকে শুরু করব। তো প্রথমে ভাবি যে বিছানাগুলো ঝেড়ে নিলে তারপরে একটু কাজ আগাই যায়। আর আপনাদের ভাইয়া যেহেতু আজকে ছিল না, সকালে অফিসে চলে গেছে, তো ভাবলাম যে আগে বিছানাটাই গুছাইনি। আর ও থাকলে তো বিছানাটা গুছানো হয় না, এমনিতে ঝাড়ু দেয় পরে বিছনা গুছাই, কারণ ও তো ঘুমাই। এই জন্য আজকে নাই, তাই আজকে সবার আগে বিছনা টিছনা গুলো সুন্দর করে বিছনা ঝেড়ে একদম ফ্রেশ করে নিলাম। আর বিছনা ঝাড়ার পরে রুম ঝাড়ু দিলে ভালো হয়, কারণ বিছানাতেও কোথায় থেকে ধুলা আসে এটা আমি জানি না। তো এদিকে বিছনা টিছনা দুই রুমের বিছানা সুন্দর করে ছেড়ে নিলাম। আর বালিশ টালিশ গুলো এইভাবে রাখলাম জন্য আপনারা আবার কেউ কিছু বললেন, কেননা আমি কাজ শেষ হলে আবার আসি এখানে শুয়ে পড়বো, সেজন্য আর অত ভালো করে রাখলাম না। আমি আসলে সবসময় যেভাবে রাখি সেভাবেই আমি ভিডিওতে দেখাই, আমি গুলোকে এভাবেই আমি রাখি। বেশি যে একদম গোছালো কিন্তু আমি না, দেখতে পাচ্ছেন এইরকমই, মানে সিম্পল গোছানো এই আর। তো এদিকে আবার ডাইনিং টেবিলেও 3-4 বার করে দিনে মুছা হয়, তারপরেও ময়লার অভাব নাই। ময়লা বলতে কি ধুলা, 4 তলার উপরে থাকি, তারপরে ধুলা যে কেমনে আসে এটাই মাথায় আসে না। ধুলা আসবেই, রাস্তার সাথে যেহেতু বাসা সেহেতু তো ধুলাবালি আসবে। আর বাসাতে অনেক বাতাস, কিন্তু জানালাটা বন্ধই ছিল, তারপরেও ধুলা আসছে। সুন্দর করে ডাইনিংটা মুছে টুছে আমি এবার এখানে একটু দেখছি নি, এমন একটু আবার রং ঢং করছিলাম। তো যাই হোক, এদিকে চলে আসছি আর ঝাড়ু দিছিলাম, রুম গুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছিল। অত বড় ভিডিও দিতে লাগলে তো আর আপনারা আর দেখবেন না, সেই জন্য শুধু অল্প একটু করে দিলাম। এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে ময়লা দেখেন, রাতে ঘুমানোর আগেও কিন্তু ঝাড়ু দিয়েই ঘুমাইছি, আবার সকালে উঠতে উঠতে এতগুলা ময়লা হয়ে গেছে, কেমনটা লাগে বলেন তো। তারপরে আবার সব কাজ শেষ হয়ে গেল, ভাবলাম যে রান্নাটাও শেষ করে নেই, যেহেতু আপনাদের ভাই আর আজকে সকালে ডিউটি, সে 2টা বাজলেই চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে আবার রান্না শুরু করে দিছি। আর আজকে একদমই সিম্পল রান্না করব, কেননা আমরা আজকে রাতে বাইরে খাবার খাবো, সেই জন্য বাসায় অল্প কিছুই রান্না করতেছিলাম। কেননা রাতে যেহেতু থাকবো না বাসায়, সেহেতু এখন বেশি অত ভালো মন্দ রান্না করে আর কি হবে, বাইরেই তো খাবো, এই জন্য অল্প একটু রান্না করলাম। একটু ঢেঁড়স ভাজি করছিলাম আর একটু মাছ রান্না করছিলাম। তো এদিকে রান্না করার সময়ও একটু ঢং করছিলাম। আসলে আমরা মেয়ে মানুষ তো একটু ঢঙ্গি হই, রান্না করতে আসলে আসলে ঢং করা উচিত না, তারপরেও একটু ঢং করছিলাম, কেন আমি বুঝি না, এরকমই হয়ে যায় আমার দ্বারাতে। তো এদিকে রান্না করতেছিলাম, আর এগুলা রান্না আবার জানি না কে কিরকম করে করেন। আর এখানে আমি একটা মাছ রান্না করব আজকে, এটাকে আমাদের এলাকাতে বেলে মাছ বলে, আপনাদের এলাকাতে কি মাছ বলে অবশ্যই নামটা আমাকে বলবেন। বেলে মাছ আসলে আমি ঢাকা প্রথম খাইলাম, আমি কিন্তু বেলে মাছ কখনোই খাইতাম না। আমাদের এলাকাতে বিলে যেগুলো হয়তো সেগুলো আমি কখনোই খাইতাম না, আমার ভালো লাগতো না। কিন্তু এখানে এসে মানে কেনা জিনিস বুঝে নিত, বাড়ির জিনিস আর কেনা জিনিস। বাড়িতে যখন হয়তো, মানে আমার নানার বাসায় বিল ছিল, বিলে মানে এখনো আছে, বিলে মাছ হতো, সেই মাছ আমার খাইতে ইচ্ছা করতো না। আর এইদিকে এসে এখন দেখেন কিনে খাইতে কিন্তু অনেক মজা লাগতেছে। এটাই হয়তো বা মানে নিয়ম নাকি আল্লাহ জানে। তো এদিকে সবকিছু আমি রান্না টান্না করে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া চলে আসবে। তো এদিকে রান্না করতে করতে অলরেডি সে চলে আসছে, বলতেছে তোমার রান্না আজকে এখনো হয়নি। আমি বললাম না, তুমি ফ্রেশ হতে হতেই রান্না হয়ে যাবে। তারপরেই তো সে চলে আসছে, দেখেন তাকে একটু চুপ করে ভিডিও করে নিচ্ছিলাম। সে অফিস থেকে এসে বেচারা একদম হয়রান রোদের মধ্যে। তো এদিকে আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে। বেলে মাছটা আসলে কিভাবে রান্না করতে হয় আমি জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি একটু ভাত উঠাই দিলাম, আর আমার ভাত হইতে সর্বোচ্চ 7-8 মিনিট টাইম লাগে। তো ভাবলাম যে গোসল করতে করতে হয়ে যাবে। এদিকে তরকারি সব রান্না হয়ে গেছে, আর এদিকে ভাতও তুলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।